খানায় কাবার চতুর্পাশে প্রায় 60,000 মানুষ, কেউ পাহাড়ের চূড়া, কেউ পাহাড়ের পাদদেশে, প্রায় 60,000 মানুষ, সবাই থর 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 করে কাঁপছে। আমার দয়াল নবী প্রথমে নিজের হাতে ফাওড়া নিয়ে খানায় কাবা পরিষ্কার করলেন, মূর্তিগুলো ভেঙে ভেঙে খানায় কাবা পরিষ্কার করে নিলেন, সবগুলো ভেঙে পরিষ্কার করলেন। একটা মূর্তি একেবারে উপরে, ওটা নাকি আবু জেহেল পূজা করত, এটার নাম কি? হবল। আবু জেহেল যেমন লিডার, খোদাই হবল উপরে। আমার নবী বাকিগুলো নিজের হাতে ভেঙে ভেঙে খানায় কাবা পরিষ্কার করলেন। খানায় কাবা পরিষ্কার করার পরে একটা মূর্তি কোথায়? উপরে। আমার নবী বললেন, আলী কোথায়? আলী, আলী তুমি কোথায়? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আলী এদিকে আসো। আলী তুমি আমি নবীর কাঁধের মধ্যে পা দিয়ে তুমি আমার কাঁধের মধ্যে চড়ে যাও, আমি নবীর কাঁধের মধ্যে চড়ে ওই মূর্তিটা তুমি ভেঙে আল্লাহর ঘর পরিষ্কার করো। খানায় কাবা পরিষ্কার করার পরে আমার নবী বলেন, এ বেলাল কোথায়? ইয়া রাসূলুল্লাহ আমি আছি। বিলাল তুমি আজকে খানায় কাবার ছাদের উপর উঠো। বিলাল তুমি আজকে খানায় কাবার ছাদের উপর উঠো, একটা আযান দাও। বেলাল বলেন, আজকে সুযোগ। এতদিন যাবত আরবের সাদা সাদা মানুষ আমরা কালো মানুষকে গোলামের মতো ব্যবহার করত, দাসের মতো ব্যবহার করত। আমরা অধিকার বঞ্চিত ছিলাম, আমাদের কোনো অধিকার ছিল না। একদিক দিয়ে আমরা গরিব মানুষ, আমাদের কি গোলামের মতো ব্যবহার করা হতো, আমাদের কোনো অধিকার ছিল না। আমার দয়াল নবী যখন বলছেন এই সুযোগটা কাজে লাগাতে হবে, বেলাল আর কাল বিলম্ব না করে খানায় কাবার ছাদের উপর উঠে গেল। যুগে যুগে কালে কালে যুগের পরিবর্তনে ইসলামের নামে মুসলমানের সমাজে, মুসলমানের ঘরে ইসলামের নামে এমন এমন দর্শনগুলো ঢুকিয়ে দেওয়া হয় যেগুলো সাধারণ পাবলিক না, অনেক আলেমরাও এই ভুলগুলো বুঝতে পারে না, ধরতে পারে না। ঠিক কিনা ভাইরা আমার? যার কারণে আজকে ইসলামের নামে মুসলমানের মধ্যে অনেক বিভক্তি। ইসলামের নামে ইসলাম বিরোধী দর্শনগুলো যুগে যুগে কালে কালে মুসলমান সমাজের ভিতর কি করা হয়? ঢুকিয়ে দেওয়া হয়। যেমন এজন্যে আমার আল্লাহ শতাব্দীর শুরুতে, শতাব্দীর মাথায় এমন একজন ব্যক্তিকে আল্লাহ পাঠিয়ে দেন, মাই ইউজাদ্দিদু, যেই ব্যক্তিটা এই ইসলামকে, এই মুসলমানের সমাজকে অপসংস্কৃতি থেকে এগুলোকে সংস্কার করা হয়। ঠিক কিনা ভাইরা আমার? এদেরকে সংস্কারক বলা হয়, মুজাদ্দেদ বলা হয়। যুগে যুগে কালে কালে আল্লাহ মুজাদ্দেদ পাঠিয়ে দেন, যারা এগুলো কি করেন? সংস্কার করেন। আমরা যেই যুগে আসলাম, আপনারা যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা আছেন, আপনারা দেখবেন যে এমন হুজুরও আছে এখনো পর্যন্ত সে অনেক হাদিসের কিতাব তালাশ করছে, এখনো পর্যন্ত কলমাটা তালাশ করে পায় নাই। আপনারা বলেন, একজন হুজুর যদি এই ধরনের বক্তব্য দেয়, আমি অনেক হাদিসের কিতাব তালাশ করলাম, আমি কলমাটা কোথাও পাইলাম না। এখন বলুন তো আপনারা, সাধারণ পাবলিকের প্রতিক্রিয়া কি হবে? তা আসলে তার নসিব খারাপ। আবার একজন বের হলো আরেক ধরনের, কি কলমাটা একসাথে লেখা যাবে না। আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের গুরুত্ব কখন বুঝবেন? একটা লজিক মনে রাখবেন, তুরাফুল আশিয়া বিআসদাদিহা, বস্তুর পরিচয় বিপরীত বস্তু দিয়ে।
আজকে সুন্নিয়ত তো না, অনেক মুসলমানের ছেলেরা ইসলাম বুঝে না। কি বললাম? অনেক মুসলমানের ছেলে মেয়েরা ইসলাম বুঝে না। কেন বুঝে না? কারণ ইসলাম বিপরীত যে ধর্ম আছে, ধরনের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জুম্মা, চাকমা, বিভিন্ন ধর্ম আছে না। তা আমি যদি জিজ্ঞাসা করি, আচ্ছা তুমি হিন্দু ধর্ম সম্পর্কে কিছু বলো তো, বৌদ্ধ ধর্ম সম্বন্ধে কিছু বলো তো, তাদের ব্যক্তিগত জীবনের বিধান কেমন, পারিবারিক জীবনের বিধান কেমন, সমাজ জীবনের বিধান কেমন বলো তো, কয়জনে বলতে পারবে? তো যেহেতু আমরা ইসলাম বিপরীত যে ধর্ম আছে ওই ধর্ম সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, আপনার কোনো আইডিয়া নেই, তো আপনি ইসলাম বুঝবেন কোত্থেকে? দিনের পরিচয় রাত দিয়ে, রাতের পরিচয় দিন দিয়ে। তা আমি কয়েকটা জিনিস তুলে ধরবো যাতে আপনাদের মেমোরিতে আসে। মনে করেন হিন্দু ধর্ম, আমি কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা আমার অভ্যাস নাই, আমি শুধু কিছু দর্শন তুলে ধরবো। যেমন হিন্দু ধর্ম, আপনারা যারা বাংলা শিক্ষিত, ইংরেজি শিক্ষিত মানুষ, আপনারা এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা করবেন। কি নাম? তারা কইজন এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা করবেন। এটা ইংরেজি ভাষায় লেখা হলো, এটা বাংলা একাডেমি বাংলা ভাষায় রূপান্তর করেছেন। ভারতের ইতিহাস লিখতে গিয়ে ওখানে লেখা হলো যে ইন্ডিয়ার এমন এমন গ্রাম আছে যেখানে স্বামী জুয়া খেলার মধ্যে স্ত্রীকে দিয়ে বাজি ধরে। নাউজুবিল্লাহ বলছেন। কি বলিবি ভাই? ওখানে লিখছে যে হিন্দুস্তানে এমন এমন গ্রাম আছে যেখানে স্বামীরা জুয়া খেলার মধ্যে স্ত্রীকে দিয়ে কি ধরে? বাজি ধরে। নাউজুবিল্লাহ বলছেন। অর্থাৎ তার অর্থ বুঝেন নাই। তার অর্থ হলো যে ওরা বাজি ধরে, আমি যদি জুয়া খেলার মধ্যে হেরে যাই, আমার সুন্দরী বিবি ওয়াইফ 3 দিনের জন্য তোর, আর তুই যদি হেরে যাস তোর স্ত্রী 2-3 জনের জন্য আমার। গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে। তো ওখানে দেখলাম যে তাদের ধর্ম মতে স্বামী নাকি দেবতা তুল্য। স্বামী এ অন্যায় করলে এ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার ক্ষমতা নাকি সেই মহিলাদের নেই। যখন হেরে যায় বলে আমি তো ওয়াদা দিয়েছি, তুমি 3 দিনের জন্য তার কাছে কি করো, চলে যাও। নাউজুবিল্লাহ বলছেন। কিন্তু আমার ভাইয়েরা, ইসলাম নারী জাতিকে ব্যক্তি স্বাধীনতা দিয়েছেন। এমনকি আমার দয়াল নবী আরাফাতের মাঠে দাঁড়িয়ে কি বলছিলেন? এ আমার পুরুষ উম্মত, তোমাদের উপর তোমাদের স্ত্রীদের কতগুলো অধিকার আছে। 1 নম্বর অধিকার, আখাফতুমুহুন্না বিআমানিল্লাহ। এ আমার পুরুষ উম্মত, তোমাদের উপর তোমাদের স্ত্রীদের কতগুলো অধিকার আছে। 1 নম্বর অধিকার হলো তোমার স্ত্রী এটা তোমার দাসী নয়, এটা তোমার বাঁধি নয়, এটা আল্লাহর দেওয়া একটা আমানত। সুবহানাল্লাহ। ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ। এখানে আমার বাপসাসার বয়স্ক অনেক মুরব্বী আছেন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। নবীর হাদিস বলতে হয়। আমার নবী বলেন, তোমাদের উপর তোমাদের স্ত্রীদের 1 নম্বর হক, এটা তোমার স্ত্রী এটা তোমার দাসী নয়, এটা তোমার বাঁধি নয়, এটা আল্লাহর দেওয়া একটা আমানত।
এক। দ্বিতীয় নম্বর, তার লজ্জাস্থান ব্যবহার করা তোমার জন্য হালাল করা হয়েছে আকদের মাধ্যমে। ইসলাম মেয়েদেরকে কত বড় সম্মানিত করেছেন দেখছেন, যে আল্লাহর দিকে নিসবত করে বলছেন এটা আল্লাহর একটা আমানত। আপনার স্ত্রী ফরের মেয়ে গর্ভে, আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন না। কত বড় সম্মানিত করা হলো মেয়েকে, বেআমানিল্লাহ। ফরের মেয়েকে তুমি যে শাদী করছো এটা আল্লাহর আমানতে নিয়েছো। আপনি যদি এই ফরের মেয়ে গর্ভে আপনি যা ইচ্ছা তা করেন, কিয়ামতের মাঠে আপনাকে এগুলোর জন্য জবাবদিহি করতে হবে। এক। দ্বিতীয় নম্বর, নারী জাতিকে ব্যক্তি স্বাধীনতা দিয়েছে। স্বামী কোন একটা অন্যায় করলে স্বামীর বিরুদ্ধে প্রতিবাদ করার ক্ষমতা মেয়েদেরকে ইসলাম দিয়েছে। ঠিক চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর ধর্ম জানেন। আপনারা হয়তো বিরক্ত হচ্ছেন, আমি দেখতে পাচ্ছি, আমি শেষ করে দেব। হিন্দু ধর্মের একটা বই যদি সম্ভব হয় পড়বেন। এই বইয়ের নাম মনুশাস্ত্র। কি বললাম? মনুশাস্ত্র। মনুশাস্ত্রের মধ্যে মনু তাদেরকে 4 ভাগে বিভক্ত করছে। আপনারা যারা শিক্ষিত লোক আপনারা তো জানেনই, এই মনুশাস্ত্র এটা হিন্দু ধর্মের তাদের পবিত্র গ্রন্থ। ওখানে দেখলাম যে ওখানে হিন্দু ধর্মের মানুষকে কয় ভাগে বিভক্ত করা হয়েছে? 4 ভাগ। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈষ্ণব, শূদ্র। কয় বর্ণের মানুষ? 4 বর্ণের মানুষ। আবার এক এক বর্ণের মানুষের জন্য এক এক আইন। আমি খুব বেয়াদবি মাপ চেয়ে নিচ্ছি। ওখানে আইন করা হয়েছে বৈষ্ণব এবং শূদ্র, এই 2 বর্ণের মানুষ তাদের ধর্ম মতে একেবারে নিকৃষ্ট। এরা নিম্ন বর্ণের মানুষ। তো যারা নিম্ন বর্ণের মানুষ এরা তাদের বেদ পড়তে পারবে না। এই 2 বর্ণের মানুষ বেদ পড়েছে, এটা যদি আদালতে প্রমাণ হয়, মনু আইন করছে তাদের জিহ্বা কেটে দেওয়া। নাউজুবিল্লাহ বলছেন। আপনারা খুব মনোযোগ সহকারে এগুলো শুনবেন। এগুলো না জানার কারণে আপনারা ইসলাম বুঝতেছেন না। এরপরে মনু আইন করছে, কোন মানুষ যদি হিন্দু মেয়ের সাথে কি করে? ব্যভিচার করে। এই ব্যভিচার, কেউ যদি ব্যভিচার করে এটা আদালতে প্রমাণিত হয়, মনু আইন করেছে তার লিঙ্গ কেটে দেওয়া। কিন্তু একই অপরাধ যদি কোন ব্রাহ্মণে করে, তাহলে সামান্য জরিমানা ছাড়া অন্য কোন শাস্তি দেওয়া যাবে না। নাউজুবিল্লাহ বলছেন। একদিক দিয়ে বর্ণের বৈষম্যতা, অপর দিক দিয়ে আইনের বৈষম্যতা। একদিক দিয়ে বর্ণের বৈষম্যতা, অপর দিক দিয়ে আইনের বৈষম্যতা। এই বৈষম্যতা বিশ্বের মধ্যে অশান্তি সৃষ্টি করে দিয়েছে। ঠিক না ভাইরা? বৈষম্যতাই মানবতাকে দফন করে দিয়েছে। আমার ভাইজান, উঁচু নিচু নাই বিধাবেদ, সব সমান বল প্রভেদ। উঁচু নিচু নাই বিধাবেদ, সব সমান বল প্রভেদ। আদম হাওয়া হতে পয়দা, আদম হাওয়া হতে পয়দা। এই শরণ রাখি এখন মধুর বাণী নিয়ে। এতে কি আপনারা খুশি? আমার নবী এসে
বৈষম্যতা কি করে দিয়েছেন? সমস্ত বৈষম্যতাকে উৎখাত করে সাম্যনীতি বিশ্ববাসীকে উপহার দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইনে কানা বুঝতে কষ্ট হচ্ছে। পড়ুন ক্বালা, সবাই পড়তেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ফাদিলাতাল আরবি আলাল আজামি ওয়ালাল আজামি আলাল আরবি ওয়ালাল আহমার আলাল আসওয়াদ ওয়ালাল আসওয়াদ আলাল আহমার ইল্লা বিতাকওয়াল্লাহি আযজা ওয়া জাল্লা। প্রাণপ্রিয় ইসলামী ভাই বোনেরা, যে যেখান থেকে দেখছেন শুনছেন, খুব মনোযোগ সহকারে শুনবেন। আমার দয়াল নবী সেদিন আরাফাতের মাঠে দাঁড়িয়ে বিশ্ববাসীর উদ্দেশ্যে বলছিলেন, এ আমার উম্মত শুনো, অনারবীদের উপর আরবীদের কোনো মর্যাদা নাই, আরবীদের উপর অনারবীদের কোনো মর্যাদা নাই, কালো মানুষের উপর সাদা মানুষের কোনো মর্যাদা নাই, সাদা মানুষের উপর কালো মানুষের কোনো মর্যাদা নাই। আরবের মানুষ, আজমের মানুষ, সাদা মানুষ, কালো মানুষ, সারা পৃথিবীর মুমিন মুসলমান এক সমান। তবে একে অপরের উপর প্রাধান্য দেওয়ার একটি মাত্র মাপকাঠি, ওই মাপকাঠির নাম তাকওয়া। চিৎকার দিয়ে বলুন না সুবহান। আজি ঈদ মিলাদ, একটু মহব্বত নিয়ে পড়ুন। আজি ঈদ মিলাদ, আনন্দ শেষ জগৎ ভরেছে। আজি ঈদ মিলাদ, নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব, আরে দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন। মারা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজি ঈদ মিলাদ। যাই হোক, আমি কথা বাড়ানো ঠিক হবে মনে করছি না। আর ওয়াজিন শুনিবেন এখন এটা বসিও যেন। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি কি জানেন, ইসলাম বিপরীত ধর্মগুলো না জানলে আপনি ইসলামের গুরুত্ব বুঝবেন না। দেখেন, মনো আইন করছে যেখানে ব্রাহ্মণ থাকবে ওখানে কোনো বৈষ্ণব শূদ্র এই দুই বর্ণের মানুষ বসতে পারবে না। আপনার কথাগুলো বুঝতেছেন? এই বর্ণের এক কথায় বর্ণের বৈষম্যতা। আজকাল দেখেন না, আমি বললে হয়তো আপনারা অনেক ভুল বুঝতে পারেন। আজকে গোটা পৃথিবীতে নেতৃত্ব দিচ্ছে কারা? আমেরিকা। কথা বলছেন না কেন? আজকে বিশ্বের নেতৃত্ব দিচ্ছে কারা? আমেরিকা। এগুলো আমাদের অদূরদর্শিতার কারণ, মুসলমানের অনৈক্যের কারণ, মুসলমানের অদূরদর্শিতার কারণ। আজকে নেতৃত্ব দিচ্ছে কারা? আমেরিকা। যে আমেরিকা নিজেদেরকে পৃথিবীর সবচেয়ে বড় সভ্য জাতি দাবি করে, ওদের দাবি হলো পৃথিবীতে যদি কোনো সভ্য জাতি থাকে তাহলে কারা আছে? আমেরিকারাই আছে।
কিন্তু ভাইজান দাবি করা সহজ, প্রমাণ করা কঠিন। যারা নিজেদেরকে সভ্য জাতি দাবি করতেছে, সে আমেরিকার মধ্যে এখনো শ্বেতাঙ্গের এবং কৃষ্ণাঙ্গের লড়াই। কথা বলছে না কেন? চাকরির কোঠা, কোঠা বুঝেননি? কোঠা, কোঠায় তো বাংলাদেশকে পাগল বানাই দিয়েছে। কি কোঠা? কোঠা, চাকরির কোঠা। সাদা মানুষের জন্য চাকরি কত, চাকরির কোঠা কত, কালো মানুষের জন্য চাকরির কোঠা কত। এখনো আমেরিকার মধ্যে এগুলো আছে কিনা? কথা বলছেন না কেন? যারা নিজেদেরকে সভ্য জাতি দাবি করতেছে, এখনো সেই দেশের মধ্যে কৃষ্ণাঙ্গর শ্বেতাঙ্গের লড়াই। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, সমস্ত বৈষম্যতা উৎখাত করে সাম্যনীতি বিশ্ববাসীকে কিভাবে উপহার দিলেন আমার ভাইয়েরা। আমার ভাই কি নাম, মক্কা বিজয়ের দিনের কথা বলছেন। আমার নবী বিজয় বেশি যখন মক্কা দখল করলেন, তখন খানায় কাবার চতুর্পাশে প্রায় 60,000 মানুষ, কেউ পাহাড়ের চূড়া, কেউ পাহাড়ের পাদদেশে, প্রায় 60,000 মানুষ, সবাই থর 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 করে কাঁপছে। তা আমার নবী কি করলেন জানেন? আমার দয়াল নবী প্রথমে নিজের হাতে ফাওড়া নিয়ে খানায় কাবা পরিষ্কার করলেন। মূর্তিগুলো ভেঙে ভেঙে খানায় কাবা পরিষ্কার করে নিলেন। সবগুলো ভেঙে পরিষ্কার করলেন। একটা মূর্তি একেবারে উপরে, ওটা নাকি আবু জেহেল পূজা করত। এটার নাম কি? হবল। কারণ আবু জেহেল যেমন লিডার, তার খোদাই নাউজুবিল্লাহ বলবেন না, হবল উপরে। আমার নবী বাকিগুলো নিজের হাতে ভেঙে ভেঙে খানায় কাবা পরিষ্কার করলেন। খানায় কাবা পরিষ্কার করার পরে একটা মূর্তি কোথায়? উপরে। আমার নবী বললেন, আলী কোথায়? আলী, আলী তুমি কোথায়? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আলী এদিকে আসো। আলী তুমি আমি নবীর কাঁধের মধ্যে পা দিয়ে তুমি আমার কাঁধের মধ্যে চড়ে যাও। আমি নবীর কাঁধের মধ্যে চড়ে ওই মূর্তিটা তুমি ভেঙে আল্লাহর ঘর পরিষ্কার করো। পারবেন? ব্যাপারটা কি? ব্যাপার হলো আমার দয়াল নবী নিজের হাতে মূর্তিগুলো ভেঙে ফেললেন। একটা মূর্তি উপরে, ওইখানে যখন আমার নবী গেলেন, আমার নবী চিন্তা করলেন এই খানায় কাবা পুনর্নির্মাণ করেছিলেন আমার জদ্দে আমজদ ইব্রাহিম আলাইহিস সালাম। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলে ইসমাইল ইসলামকে সঙ্গে নিয়ে খানায় কাবার ওয়াল উপরে উঠাচ্ছিলেন। তো যখন উপরে উঠে গেল, হাত দিয়ে ধরা যাচ্ছে না, তখন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ওইখানে একটা পাথর এসেছিল। ওই পাথরের নাম মাকামে ইব্রাহিম। মনোযোগ আছে? আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম ওই মাকাম ইব্রাহিমের উপর পা রেখে আল্লাহর খানায় কাবার ওয়াল সম্পন্ন করলেন। এই সপ্তাহে যখন গেলেন, আমার দয়াল নবী চিন্তা করলেন, আল্লাহ তো আমার জদ্দে আমজদ ইব্রাহিমকে খলিল বানিয়েছেন, আল্লাহ তো আমাকে হাবিবুল্লাহ বানিয়েছেন।
তা আমি কি সিঁড়ির উপর দাঁড়িয়ে আমি কি খানায় কাবা থেকে মূর্তি ভাঙবো? না না, আমার নবী সিদ্ধান্ত নিলেন না না, আমি সিঁড়ি ব্যবহার করব না, আমি নিজে আল্লাহর ঘর পরিষ্কার করার জন্য আমি নবী নিজে সিঁড়ি হয়ে যাব। আলী তুমি আমার কাঁধার উপর উঠো। মাওলা আলী চোখের পানি ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ওই নবীর কাঁধের উপর আমি কিভাবে কদম রাখবো? আমার নবী বলেন, এ আলী তুমি একজন ব্যক্তি, তুমি ছোটবেলা থেকে আমি নবীর কোলে কাঁধের মধ্যে তুমি লালিত পালিত হয়েছ। পারবেন? আমরা তো অনেক বড় বড় পয়সাওয়ালা মানুষ, মসজিদে একটা আজান দিতে পারি না, মসজিদকে একটু সবাই করতে পারি না। মুয়াজ্জিন আসতে বের করলে তারপর দিন মুয়াজ্জিনের চাকরি শেষ। কথা বুঝেন? আমি এগুলো বললে আপনারা মনে কষ্ট পাবেন। আচ্ছা যাই হোক, আমার শেষ করে দিচ্ছি। খানায় কাবা পরিষ্কার করার পরে আমার নবী বলেন, এ বেলাল কোথায়? ইয়া রাসূলুল্লাহ আমি আছি। বিলাল তুমি আজকে খানায় কাবার ছাদের উপর উঠো। বিলাল তুমি আজকে খানায় কাবার ছাদের উপর উঠো, একটা আযান দাও। বেলাল বলেন আজকে সুযোগ। কথা বলছেন না কেন? বেলাল বলছেন আজকে কি? এতদিন যাবত আরবের সাদা সাদা মানুষ আমরা কালো মানুষকে গোলামের মতো ব্যবহার করত, দাসের মতো ব্যবহার করত। আমরা অধিকার বঞ্চিত ছিলাম, আমাদের কোনো অধিকার ছিল না। একদিক দিয়ে আমরা গরিব মানুষ, আমাদের কি গোলামের মতো ব্যবহার করা হতো, আমাদের কোনো অধিকার ছিল না। আমার দয়াল নবী যখন বলছেন এই সুযোগে, এই সুযোগটা কাজে লাগাতে হবে, বেলাল আর কাল বিলম্ব না করে খানায় কাবার ছাদের উপর উঠে গেল। খানায় কাবার বেলাল কোথায়? এদিকে ওই চতুর্পাশে পাহাড়ে আরবের মানুষের অবস্থা কি? একজন বলে দাঁতে দাঁত কামড়াচ্ছে, দাঁতে দাঁতে দাঁত কামড়িয়ে বলে আলহামদুলিল্লাহ। তো আরেকজন বলছে কিরে ভাই তুমি আলহামদুলিল্লাহ বলছো যে? বলে আমি আলহামদুলিল্লাহ বলছে যে আজকের এই দৃশ্যটা দেখার আগে আগে আমার বাবা যে মারা গিয়েছে খুব ভালো হয়েছে। এ খালাইয়ের যদি আজ খানায় কাবার মাথার উদ্দি আর বাপে দেখতো, আর বাপ তো আর তুলে মরে দিত। এ খালাইয়ে কেন আর মাথার উদ্দি উড়িল? নাউজুবিল্লাহ বলবেন না। আরেকজন বলে মোহাম্মদ আল্লোক পাই নাই, এক খালো একটাকে খানায় কাবার উপর কেন উঠাই দিল? কিন্তু বেলাল বলেন, বেলালের আনন্দের সীমা নাই। বেলাল কোথায়? কথা বলছেন না কেন? বেলাল খানায় কাবার ছাদের উপর। কি মানে? আজকে আমরা আমাদের অধিকার ফিরে পেয়েছি। আজকে আমরা আমাদের কি? আজকে আমরা আমাদের অধিকার ফিরে পেয়েছি। কিন্তু বেলাল খানায় কাবার ছাদের উপর উঠে বড় বিপদে পড়লেন। খুশি হলেন অধিকার ফিরে পেলাম, কিন্তু বড় একটা বিপদে পড়ে গেলেন। কি? আমি এতদিন যাবত আযান দিয়েছিলাম আল্লাহর ঘর খানায় কাবার দিকে মুখ করে, আজকে তো দয়াল নবী আমাকে খানায় কাবার ছাদের উপর উঠাই দিয়েছেন, এখন আমি আযান দিই কোন দিকে? একটা বড় বিপদে পড়ে। তারিখ ইবনে হিশামের মধ্যে এর রিওয়ায়াত নকল করতেছেন। বেলাল বলেন আমি তো এতদিন আযান দিয়েছিলাম কোন দিকে? খানায় কাবার দিকে। আজকে তো আমার দয়াল নবী খানায় কাবার ছাদের উপর উঠাই দিয়েছেন, এখন আমি আযান দিই কোন দিকে? ইয়া রাসূলুল্লাহ আমি এতদিন আযান দিয়েছিলাম আল্লাহর ঘর খানায় কাবার দিকে মুখ করে, আজকে তো আপনি আমাকে খানায় কাবার
ছাদের উপর উঠাই দিয়েছেন। এখন আমি আজান কোন দিকে দেব? আমার দয়াল নবী মুস্কি হেসে বলে দিলেন, এই বিলাল, আর কোন দিকে ফিরে আজান দিবা? আমি নবীর দিকে মুখ করে আজান দাও। আল্লাহু আকবার। হায় 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 হায়, ইয়া রাসূলুল্লাহ। हाजियों आओ शहर शाह का रौज़ा देखो, हाजियों आओ शहर शाह का रौज़ा देखो। अरे काबा तू देख चुके, अरे काबा का काबा देखो, सलात में आ। আমার ভাইরা, বেলাল কোথায়? খানায় কাবার ছাদের উপর। আমার নবী বলেন, এই বিশ্বের মানুষ এতদিন পর্যন্ত সাদা কালার পার্থক্য ছিল, এতদিন যাবত সাদা কালার পার্থক্য ছিল। সাদা মানুষ নিজে নেতৃত্ব দিত, কালো মানুষ অধিকার বঞ্চিত ছিল। আজকে আমি রাসূল এসেছি অধিকার হারা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। অধিকার হারা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমি আসছি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছে যে, নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব, আরে দুঃখ মুছিয়া লাভি করিল। মারা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজি ঈদ মিলাদ, আজি ঈদ মিলাদ। এই যে মাহফিলে বসছেন হাজার হাজার মানুষ, এটাই তো সাম্য। সাম্যের দৃশ্য এখানে। মসজিদে যান, সাম্যের দৃশ্য মসজিদে। আরাফাতের মাঠে যান, সাম্যের দৃশ্য আরাফাতে। এই দর্শন বিশ্ববাসীকে উপহার দিয়েছেন কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আগে বলছিলাম, যেখানে কোনো একজন ব্রাহ্মণ থাকবে ওখানে বৈষ্ণব শূদ্র কোনো মানুষ বসতে পারবে না। কিন্তু আমার ভাইয়েরা, আমার দেন নবী, আমাদের নবী বাদশার বাদশাহ নূরে মুহাম্মদ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আচ্ছা, আমাদের নবী, একটু জোরে বলতে হবে, আমাদের নবী। আমার আলা হযরত বলেন, মাই গাদা তু বাদশাহ বরদে পিয়ালা নূর কা, মাই গাদা তু বাদশাহ বরদে পিয়ালা নূর কা, নূর দিন दोना तेरा दी डाले सदका नूर का, सुबह तैबा में हुई बचता